আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্নেক বাইট বা সাপে কামড়ানো। এই নিয়ে আলোচনা করব। তো এখন বর্ষাকাল, এই সময়েতে সাপের কামড় সব থেকে বেশি হয়। দেখা গেছে বর্ষাকালে সাপের কামড় বেশি হওয়ার জন্য দুটো কারণ। একটা হচ্ছে যেহেতু সব জায়গাতে বন্যা হচ্ছে, জল মাঠে মাঠে চলে এসেছে, সেই জন্য যেসব জায়গায় সাপ বসবাস করে সেইখানে বসবাস করতে পারছে না, সাপগুলো জলে ভেসে গেছে। তাই জন্য এই সাপগুলো যেখানে উঁচু জায়গা সেখানে যে আটকা পড়ছে, গাছে উঠছে এবং কোনো উঁচু ভিটেতে যে আশ্রয় নিচ্ছে। সেই জন্যে সাপ যে জায়গায় থাকে নিরিবিলি জায়গায়, সেরকমভাবে কিন্তু নিরিবিলি জায়গায় থাকতে পারছে না। এইটা একটা প্রথম প্রবলেম। আর দু নম্বর জিনিস হচ্ছে এই বর্ষাকাল হচ্ছে সাপেদের ব্রিডিং টাইম। সেই জন্য এই ব্রিডিং টাইমে ওরা একটু অন্যরকম মনের মধ্যে থাকে, একটু বিরক্ত করলেই অনেক বিরক্ত হয় এবং স্নেক বাইট অনেক বেশি হয় বর্ষাকালে। সেই জন্য মানুষকে একটু বেশি পরিমাণে সতর্ক হতে হয়। আজকে এই সাপের কামড় নিয়ে বলছি, তার অন্যতম কারণ হচ্ছে আমাকে কয়েকজনই বলছিল যে স্যার সাপ নিয়ে আপনি কিছু বলুন, কারণ এটা প্রতিদিনই প্রায় এইরকম ঘটনা ঘটছে এবং নানা রকম সমস্যা হচ্ছে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে সাপের মধ্যে দুটো শ্রেণী, একটা হচ্ছে নির্বিষ সাপ আর একটা বিষাক্ত সাপ। এইটা প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে। নির্বিষ সাপের সংখ্যা, বিষহীন সাপের সংখ্যা খুব বেশি। মোটামুটি 90% ধরতে পারেন কি নির্বিষ সাপ। যত সাপ আপনি চোখের সামনে দেখতে পারেন বেশিরভাগ যেগুলো বিষ নেই, যেমন ধরুন জল ঢোড়া, হেলে সাপ, মেটুলি সাপ, দাঁড়ার সাপ, এই ধরনের সাপগুলো হয় কি নন পয়জনাস স্নেক। আর বিষাক্ত সাপ কারা? বিষাক্ত সাপের মধ্যে রয়েছে যেমন চন্দ্রবোড়া, কেউটেগুলো রয়েছে, গোখরো আছে, হ্যাঁ, চন্দ্রচূড় আছে, ব্যান্ডেড কেট আছে, এই ধরনের আছে। এগুলো সমস্ত বিষাক্ত সাপ। তো যাই হোক, এই বিষাক্ত সাপ আমরা যেগুলো দেখতে পাই আমাদের লোকালিটিতে, তাদের দুটো প্রধান ধরন আছে, একটা কলোব্রিডি, একটা ভাইপারিডি। এই কলোব্রিডি গ্রুপ হচ্ছে যেমন ধরুন কেউটে, গোখরো, চন্দ্রচূড়, হ্যাঁ, এই ধরনের যে সাপগুলো, এদের যে বিষ সেটা হচ্ছে নিউরোটক্সিক ইন নেচার। নিউরোটক্সিক মানে কি? সাপে কামড়ানোর কিছুক্ষণের মধ্যেই নার্ভাস সিস্টেমটা টোটালি বিকল হয়ে যায়। এবার নার্ভাস সিস্টেমটা বিকল হয়ে গেলে কি হবে? প্রথমেই যেটা হয় যে একটা মানুষকে যখন কেউটে সাপ কামড়ালো, তারপরে হবে কি টোসিস, চোখের পাতাগুলো খুলতে পারছে না, চোখের পাতাগুলো খুলতে পারছে না। তারপরে কি হবে? ডিসওরিয়েন্টেশন। তাকে যদি জিজ্ঞেস করা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় আছো এখন, কটা বাজছে এখন, এই লোকটি কে বলো তো, কোনোটাই বলতে পারবে না। এগুলো ডিসওরিয়েন্টেশন। এই ডিসওরিয়েন্টেশনের পরেতে এবার যেটা হয়, পরপর যত সময় যাবে তত হবে কি এই নিউরোটক্সিক সাপ কামড়ানোর পরে রেসপিরেটরি প্যারালিসিস স্টার্ট করবে। রেসপিরেটরি প্যারালিসিস, প্রথমে হাত পাগুলো প্যারালিসিস হবে, তারপরে রেসপিরেটরি প্যারালিসিস। এই রেসপিরেটরি প্যারালিসিস যখন স্টার্ট করবে তখন হবে কি এই রেসপিরেশনটা স্যালো হয়ে যাবে এবং হবে কি আস্তে 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 কি সায়ানোসিস ডেভেলপ করবে এবং কার্বন ডাইঅক্সাইড স্যাচুরেশন বাড়ার জন্য ঠোঁটগুলো নীল হয়ে আস্তে আস্তে মারা যায় এবং খুব তাড়াতাড়ি মারা যায়। এই যে আপনার গোখরো সাপ, হ্যাঁ, তারপরে আপনার চন্দ্রচূড়, এই ধরনের যে সাপগুলো, এদের বিষ অত্যন্ত বেশি এবং 1 ঘন্টা না, কয়েক মিনিটের মধ্যেই পেশেন্ট খারাপ হয়ে যায়। এই গেল একটা হচ্ছে কলোব্রিডি গ্রুপ, আর একটা হচ্ছে ভাইপারিডি গ্রুপ। ভাইপারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাসেলস ভাইপার বা বোড়া গোষ্ঠী। চন্দ্রবোড়া আমরা প্রায় মিট করি যাদের সঙ্গে, এবং আমাদের কমনেস্ট বাইট এই গ্রাম বাংলাতে দেখা গেছে সেটা হচ্ছে বোড়া এবং চন্দ্রবোড়া দেখতে এরকম মোটা মতো একটা সাপ, গায়ে গোল গোল চাকা চাকা দাগ থাকে, মাথাটা ছোট এবং ত্রিকোণাকৃতি। এই সাপকে দেখে মনে হবে কি খুব লেজি, দেখে কিছু মনে হবে না, এমনি এর জড়ো হয়ে বসে রয়েছে, দেখে মনে হবে নাকি এটা এতটা ভয়ঙ্কর, কিন্তু ভীষণ ভীষণ সাবধান। তার কারণ হচ্ছে কি, ও যেখানে পেড়ি পাকিয়ে বসে রয়েছে ওখান থেকে অন্তত পক্ষে 2 হাত দূরের
কোনো মানুষকে ছোবল মেরে দেবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে এরকমভাবে ছোবল মারবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনি বুঝতে পারবেন না, এরকম চুপচাপ রয়েছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনাকে ছোবল মারবে। তো এই যে সাপ, বোড়া গোষ্ঠী, ভাইপার গোষ্ঠী, বালি বোড়া বলুন, চন্দ্র বোড়া বলুন, চিতি বোড়া বলুন, এই ধরনের যে সমস্ত বোড়া গোষ্ঠীর সাপ আছে, এই সাপগুলো যে বিষ থাকে সেটা হচ্ছে হিমোলাইটিক ইন নেচার। হিমোলাইটিক মানে কি, আরবিসিগুলোকে ভেঙে দেয়, রেড ব্লাড কর্পাসেলগুলোকে সব ভেঙে দেয়। দেওয়ার জন্য হয় কি, আস্তে আস্তে ওই জায়গাটা যেখানটা কামড়ায় সেই জায়গাটা ফুলে যায়, টনটন করতে থাকে, ঝনঝন করতে থাকে, প্রচণ্ড যন্ত্রণা। আর কি হবে, একটু পর থেকেই রক্ত পেচ্ছাপ শুরু হয়ে যাবে, কিডনিগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যায়। এবং দেখা গেছে যে ভাইপার যদি বাইট হয়, সঙ্গে সঙ্গে যে মারা যায় মানুষ তা নয়, মারা যায় অনেক পরে, হয়তো 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস পরে রিনাল ফেলিওর হয়ে মারা যাচ্ছে। আপনি কি করে একটা বাইট দেখে বুঝবেন যে এটা পয়জনাস কি নন পয়জনাস? বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। যদি দেখেন যে পাশাপাশি দুটো যদি দাঁতের দাগ থাকে, পাশাপাশি যদি দুটো দাঁতের দাগ থাকে, কিংবা একটা এরকম মনে হচ্ছে কেউ একটা পিন দিয়ে টেনে দিয়েছে, এক লাইনে টেনে দিয়েছে, একটা দাগ রয়েছে শুধু, তাহলে কিন্তু ওটা বিষাক্ত সাপ কামড়ানোর সম্ভাবনা খুব বেশি। আর যদি ওটা নন পয়জনাস স্নেক কামড়ায়, তাহলে আপনি বুঝতে পারবেন কি, ওখানে মাল্টিপল দাঁতের দাগ থাকবে, অনেকগুলো দাঁতের দাগ এরকম পর। যেমন বিশেষ করে আপনারা জলঢোড়া দেখবেন, জলঢোড়া যদি কামড়ায় না, ভীষণ রাগী সাপ জলঢোড়া। হ্যাঁ, অনেক সময়তেই আপনি মাছ ধরতে গেছেন, জলে নেমেছেন, জলঢোড়া কামড়ায়, একদম এমন কামড়ায় একবার রক্তারক্তি করে দেয়। তো এদের হয় কি, আপনি বাইট মার্কটা যদি দেখবেন মাল্টিপল টুথ মার্ক রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এরকম অনেকগুলো টুথ মার্ক, এবং নিচের চোয়াল ওপরের চোয়াল, দুটো চোয়ালের মধ্যেই এরকম দেখা যায়। কিন্তু বিষাক্ত সাপ যেখানে কামড়াচ্ছে সেখানে দুটো দাঁত দেখা যায়। কেন দেখা যায় না, আমাদের এই যে ক্যানাইন টিথ রয়েছে, এই যে দুপাশে দুটো ক্যানাইন টিথ, হ্যাঁ, তো সাপের ক্ষেত্রে এই ক্যানাইন টিথগুলো হয় লম্বা এবং বাঁকা, এরকম বাঁকা হয়, লম্বা এবং বাঁকা, এই যে বাঁকা রয়েছে, আর এর ভিতর দিয়ে ফাঁপা থাকে এবং ডগে ফুটো থাকে সিরিঞ্জের মতো। এর গোড়াতে থাকছে কি, এখানে বিষের থলি। যখনই সে বাইট করবে, সঙ্গে সঙ্গে বিষের থলিতে চাপ পড়বে, বিষের থলিতে চাপ পড়ার সঙ্গে সঙ্গে, এই চোয়ালের উপর চাপ পড়ার সঙ্গে সঙ্গেই এখান থেকে বিষটা ইজেক্টেড হয়ে বডিতে চলে যাবে, যাকে কামড়াচ্ছে তার দেহে চলে যাবে। এই হচ্ছে আইডিয়া। তো এই যে দুটো দাঁত, দুটো ক্যানাইন টিথ, এদের স্পেশালভাবে তৈরি রয়েছে। আর কতকগুলো কোবরা আছে, তাদেরকে স্পিটিং কোবরা বলা হয়। এরা আবার সাধারণত ইন্ডিয়াতে পাওয়া যায় না, এই অস্ট্রেলিয়া, আফ্রিকা জঙ্গলে এইসব জায়গাতে পাওয়া যায় স্পিটিং কোবরা। ওরা আবার কি, এরকম ফোনা তোলে প্রথমে, হুড আছে, ফোনা তোলার পরে না ওইখান থেকে বিষ ছিটকে দেয়। কোনো মানুষ হয়তো দাঁড়িয়ে আছে, চেষ্টা করে কি তার চোখেতে বিষ ছিটিয়ে দিতে, তার নাকেতে বিষ ছিটিয়ে দিতে, এবং চোখে বা নাকে যদি বিষ ছিটিয়ে দেয় তাহলেও কিন্তু বিষক্রিয়া হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনাকে সাপে কামড়ায়, আপনি কি করবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। প্রথম কথা বলি, যদি সাপে কামড়ায়, আপনি ট্যাপ খুলে দিয়ে হু হু করে জল দিন, কিংবা এমনি জল দিয়ে জায়গাটাকে ভালো করে ধুয়ে দিলেন, দ্যাট ইজ গুড, ঠিক আছে। আপনার বিটাডিন রয়েছে হাতের কাছে, একটু বিটাডিন আপনি লাগিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা করবেন না, আপনি কখনো ওই জায়গাটাকে কেটে টিপে রক্ত বার করতে চেষ্টা করবেন না। কেউ মুখ দিয়ে শাক করে বলে বিষকে বের করে দেবো না, এটাও করতে যাবেন না। এই ভুল কখনো করবেন না। এই বাঁধন নিয়ে অনেক কথাবার্তা আছে, বাঁধন নিয়েও বলে দিই। এই যে বাঁধন দেওয়া, মনে করুন আপনার হাতে কামড়েছে, আপনি করবেন কি, ওয়ান বোনের এগেনস্টে বাঁধন দেবেন, 1টা বা 2টো বাঁধন, তাও কীরকম, গামছা দিয়ে কিংবা ন্যাকড়া দিয়ে আপনি বাঁধন দেবেন, খুব হালকা, এই কোড়া আঙুলটা পাস করতে পারে যেন, খুবই আলতো করে। কেন দেওয়া হয় এই বাঁধনটা? শুধুমাত্র এই যে লসিকার যে প্রবাহ, লিম্ফ, সেইটা, আর এই যে সুপারফিশিয়াল ভেনগুলো যেগুলো রয়েছে, যেগুলো রক্তকে ফিরিয়ে নিয়ে যায়, এই পথটুকু আপনি বন্ধ করতে পারেন। কিন্তু আপনাকে একটা জিনিস অবশ্যই বলবো, টাইট করে বাঁধবেন না। যদি টাইট করে আপনি বাঁধেন, তাহলে এই রক্ত চলাচল এই পার্টে বন্ধ হয়ে গেলে পুরো হাতটা নেক্রোসিস হয়ে যাবে, এমনকি গ্যাংগ্রিন হয়ে
কাটাও পড়তে পারে। আমি দেখেছি এরকম হাসপাতালে, হ্যাঁ বর্ধমানে এরকম কেস পেয়েছি আমরা। তো যাই হোক, বাঁধন খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, লুজ করে দেবেন। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, দেরি করবেন না, দেরি করবেন না, দেরি করবেন না, একদম না। যখন স্নেক বাইট হয়েছে আপনার খুঁজে দেখার দরকার নেই ওই সাপকে, সেটা বিষাক্ত সাপ নয়, বিষাক্ত কী সাপ আছে। অনেকের ধারণা সাপটাকে নাকি হাঁড়িতে করে ধরে নিয়ে গেলে, আমি বর্ধমানেও দেখেছি অনেক মানুষ এরকম হাঁড়িতে করে ধরে নিয়ে আসে ওই সাপটাকে যে কামড়েছে। এটাও করতে যাবেন না। প্রথমবারে হয়তো কামড়াতে গিয়ে আপনাকে ভালোভাবে কামড়াতে পারেনি, আপনি দ্বিতীয়বার যখন ধরতে গেলেন তখন আপনাকে মারাত্মক এখানে ছোবল মারল। এই যে সাপগুলো যখন ছোবল মারছে, দেখা হয় যে কতটা ডেপ পর্যন্ত আপনাকে কামড়াতে পারছে এবং কতটা বিষ নিঃসরণ করতে পারছে তার উপর নির্ভর করছে ভয়ঙ্কর বাইট হচ্ছে কিনা। দেখা গেছে যারা মোটা প্যান্ট পরে থাকে, পায়ে স্নিকার জুতো বা গামবুট পরে থাকে, হ্যাঁ তাদেরকে কিন্তু ভালোভাবে সাপ কামড়াতে পারে না। কামড়ালেও হয় কি, ওই বিষ দাঁত পৌঁছায় না স্কিনের গভীরতা পর্যন্ত, অল্প মাত্রা হয়তো বিষ গেল। তারপরে দেখা যায় কি, যে বিষধর সব কামড়েছে সে হয়তো আগের দিনেই একটা বাইট করেছিল, তার বিষ চলে গেছে, কিন্তু বিষ তেমন কিছু নেই। সেই জন্য সেই ক্ষেত্রেও খুব বেশি বিষ থাকবে না, ঘটনা ঘটবে না। একটা কথা যেমন প্রায়ই অনেকে বলে যে বেজি সাপ খায়, হ্যাঁ এই কথাটা সত্যি, বেজি সাপ খায়, সাপের রক্ত খায়, কিন্তু সাপ বেজিকে মারতে পারে না। না, এটা ঠিক কথা নয়। সাপ বেজিকে মারতে পারে না তা নয়, বেজিকেও আঘাত করে, কিন্তু বেজির গায়েতে যে লোমগুলো থাকে অনেক মোটা এবং লম্বা লম্বা, এবং ওর স্কিনের ওপরে থাকে আবার ছোট ছোট লোম, ডবল লেয়ার থাকে। এই ডবল লেয়ার এই লোম থাকার জন্য স্নেক বাইট যখন করে তখন হয় কি, ওর দাঁত ওর গা পর্যন্ত পৌঁছায় না, সেই জন্য ঠিক মতো বাইট নিতে পারে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে এরা অত্যন্ত রিফ্লেক্স খুব বেশি। এই বেজির রিফ্লেক্স, নেউলদের রিফ্লেক্স খুব বেশি। এই রিফ্লেক্স খুব বেশি হওয়ার জন্য ঝট করে ওকে কামড়াতেও পারে না। ছোবল মারতে চায় কিন্তু তড়াক করে লাফিয়ে পড়ে, এগিয়ে পড়ে, পিছিয়ে পড়ে, রিফ্লেক্স খুব বেশি। সেই জন্য বেজিরা এক তো ভালো করে তাকে কামড়াতে পারে না, তারপরে কামড়ালেও খুব বেশি ওকে ভেনাম ঢালতে পারে না। আর সর্বোপরি ওদের আরেকটা শরীরের মধ্যে বিশেষ গুণ আছে, কামড়ালেও খানিকক্ষণ চুপ করে পড়ে থাকে, একটু পরে আবার উঠে পড়ে, মারা যায় না। আমাদের এমনি মানুষ যেমন একটা বাইট খেলে বাঁচা খুব মুশকিল, কিন্তু ওদের ক্ষেত্রে তা হয় না। এটা একটা ইম্পর্টেন্ট দিক। এবার তাহলে কি করবেন, আপনি কোনো ওঝার কাছে যাবেন না, কোনো গুণিনের কাছে যাবেন না, দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনি হাসপাতালে যাবেন। হাসপাতালে ডাক্তারবাবু আপনাকে দেখবে, এক্সামিন করে দেখলেই ওই বাইটিং মার্ক দেখে নেবে, ওই জায়গাটা ফুলে গেছে কিনা, টনটন করছে কিনা, সেসব দেখে বুঝবে এটা স্নেক বাইটটা কেমন হয়েছে। স্নেক বাইটটা যদি মনে হয় হ্যাঁ বিষাক্ত সাপ কামড়েছে, তাহলে সঙ্গে সঙ্গে পলিভ্যালেন্ট অ্যান্টি স্নেক ভেনাম আছে, সঙ্গে সঙ্গে চালু করে দেবে স্যালাইনের মাধ্যমে। পলিভ্যালেন্ট অ্যান্টি স্নেক ভেনাম, এর মধ্যে কলুব্রিড এবং ভাইপারিড দুটোরই এগেনস্টে অ্যান্টিডোট রয়েছে, এবং সঙ্গে সঙ্গে ওই পেশেন্টকে দিলে পেশেন্ট ভালো হয়ে যাবে, চিন্তার কিছু নেই। যেমন ডোজ লাগে ডাক্তারবাবু ক্যালকুলেট করে সেটা দেবে এবং ভালো হয়ে যাবে, কোনো চিন্তার কিছু নেই। কিন্তু যেতে যদি দেরি করেন তাহলেই কিন্তু বিপদটা হবে। আর সাপ ধরে নিয়ে আর কোনো দরকার নেই, আপনি গিয়ে পৌঁছাবেন, ডাক্তারবাবু দেখবেন। আর যদি নন পয়জনাস স্নেকও কামড়ে থাকে, নির্বিষ সাপ, তাহলেও ডাক্তারবাবু বাইটিং মার্ক দেখবেন, আপনাকে অবজারভেশনে 24 ঘন্টা রেখে দেবেন, হ্যাঁ যে কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি দেখা যায় টোসিস হচ্ছে, চোখের পাতা বন্ধ হয়ে আসছে, ঝিমিয়ে যাচ্ছে পেশেন্ট, শ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছে, তাহলে বুঝতে হবে হ্যাঁ তাহলে কোনো একটা বিষাক্ত সাপ কামড়েছে, হ্যাঁ কলুব্রিড গ্রুপ, কোনো গোগরো, কেউটে, এই ধরনের সাপ কামড়েছে। আর যদি দেখা যায় একটা পাটটা খুব বিরাট ফুলে গেছে, হ্যাঁ রক্ত পেচ্ছাপ হচ্ছে, এটা দেখা হয়। সেই জন্য পেশেন্টকে বলা হয় একটু ইউরিন ধরে দিন, তো ইউরিনটা টেস্ট করে দেখা ওর মধ্যে আরবিসি আছে। যদি দেখা যায় আরবিসি আসছে, তাহলে বুঝেই নিতে হবে যেটা ওই স্নেক বাইট যেটা হয়েছে সেটা পয়জনাস স্নেক। এরপরে দু একটা কথা আমাদের বলার আছে, সেটা হচ্ছে যে একটা কথা, যেমন খোলা জায়গায় বর্ষাকালে শোবেন না, গ্রীষ্মকালে শোবেন না। কেন বলা হয়? তার কারণ হচ্ছে আমাদের গ্রামের দিকে যে স্নেক বাইট হয় বেশিরভাগ ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম হচ্ছে কালার সাপ। কালার সাপ একটি ক্রেট, ব্যান্ডেড ক্রেট, যেমন আপনারা দেখবেন শাঁখামুটি,
হলুদ আর কালো ডোরা ডোরা থাকে আড়াআড়ি, শাঁখামুটি, শাঁখার মতো দেখতে লাগে, মনে হয় যেন গোটা গায়ে শাঁখা পড়ে রয়েছে। শাঁখামুটি কিন্তু অত ভয়ঙ্কর সাপ নয়, ওরা ছোট ছোট সাপকে ধরে খায়, ইঁদুর ধরে খায়, এসব ধরে খায়, কিন্তু মাইট অত বেশি করে না, মানুষকে অত মারে না, অত ফেরোসাস নয়। কিন্তু আপনাকে সাবধান হতে হবে, এই ক্রেটের মধ্যে একটা ক্রেট হচ্ছে এই কালাচ সাপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, এইরকম মাত্র 1.5 হাত 2 হাত লম্বা হয়, কালো রঙের এবং রোগা। এই সাপটাকে দেখে কিছু মনে হবে না, কিন্তু এই সাপটা অত্যন্ত বিষাক্ত সাপ, অত্যন্ত পয়জনাস স্নেক। এবং রাত্রিবেলায় এরা খোলা জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। আপনি যদি খোলা জায়গায় শুয়ে থাকেন কোনো জায়গাতে, বাড়ির দাওয়াতে আর গ্রীষ্মকালে শুয়ে আছেন, কিংবা হয়তো নিচু চৌকিতে শুয়ে আছেন, ঠিক এরা মানুষের গায়ের উত্তাপে, মানুষের গায়ের গন্ধে কাছে 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 চলে যাবে। এবার বাই চান্স আপনি হাতটা ওর উপর রাখলেন কি পাশ ফিরলেন, সঙ্গে সঙ্গে কিন্তু বাইট নিয়ে নেবে। সেই জন্য এই কালার সাপ এটাও কিন্তু কলোব্রিডি গ্রুপের এবং নিউরোটক্সিক ইন নেচার। এই সাপে কিন্তু অনেক লোক মারা যায়, এই ব্যাপারটা আপনারা সতর্ক হবেন। অনেক সময় আমরা কেস পেয়েছি, একটি মেয়ে বাইরে বাথরুম করতে গিয়েছিল, তারপরে ফিরে আসার পর থেকে মেয়েটা ভালো কথা বলতে পারছে না, দুবার বমি করলো, তার মা নিয়ে এসেছে আউটডোরে। আমরা তখন তাকে যখন নাম ধাম জিজ্ঞেস করছি, কিছু বলতে পারছে না, চোখ খুলতে পারছে না। যদি তার আগের দিন সন্ধ্যেবেলা সেই মানুষটা ঠিক থাকে, যদি তেমন কোনো পয়জনিং বা কোনো কিছুর মানে যদি হিস্ট্রি না থাকে, তাহলে আমরা তখন করি কি ওই অ্যান্টিস্টিং ভেনাম স্টার্ট করে দিই এবং রেজাল্ট আসে। ওইগুলো হয় কি, ওই বাথরুম করতে যেখানে বাইরে গেছে ওপেন ফিল্ড, সেখানে হয়তো কালাজ কামড়েছে। আর কালাজ এতই মানে মাইল্ড বাইট করে, হ্যাঁ, যে বুঝতেও পারলো না যে কখন কামড়ে দিয়েছে পায়ে। অনেক সময় বাইটিং মার্কই পাওয়া যায় না। তো যাই হোক, সাপ কোথায় থাকে এই সম্পর্কে একটু বলবো। সাপ সাধারণত যেখানে মানুষের চলাচল নেই, যেমন একটা শ্মশান, পুরো বাড়ি, একটা উঁচু ঢিপি, সেই সব জায়গায়, এবং যেখানে ইঁদুর আগে বাসা বেঁধে ছিল, ইঁদুরের গর্ত, সেই সব জায়গায় ওরা শান্তিপূর্ণভাবে ঠান্ডাভাবে থাকে, রাত্রিবেলা বেরিয়ে আসে, ঘুরে বেড়ায়। পায়ের যেখানে আওয়াজ পাবে, মানুষের যেখানে চলাফেরা রয়েছে, সেখানে সাধারণত বিষাক্ত সাপ বেরোয় না। তবে আপনাদের একটা কথা অবশ্যই বলবো, খেয়াল করবেন, যেটা জলেতে, বিশেষ করে যেখানে হোগলা টোগলা রয়েছে বা যেখানে পদ্ম ফুল রয়েছে, যেখানে মনে করুন শালুক ফুল আছে, তার গোড়াতে কিন্তু অনেক সময়তেই কেউটে সাপ থাকে। কেউটে সাপ থাকে, এটা অনেকেই বলে যে পদ্ম গোগড়োই কামড়েছে। গোগড়ো সাপই কামড়েছে। পদ্ম গোগড়ো মানে পদ্ম গাছের গোড়াগুলো এরকম হোগলা টোগলা থাকে, তো সেই সব জায়গাতে এরা মাছ খাওয়ার জন্য যায়, ওইসব জায়গাতে ওরা মাছ খাওয়ার জন্য যায়, এবং জলের মধ্যে দিয়ে ওরা বেশ খানিকক্ষণ আরামসে থাকতে পারে এবং ভালোবাসে জলে থাকতে। তা আপনি যদি খেয়াল না করে যান, সবসময় কিন্তু জল ঢোড়া নয়, ওই ফণাযুক্ত ভয়ঙ্কর সাপ আপনাকে কামড়ে দেবে। আর আপনি চিনবেন কি করে? গোগড়ো সাপ, কেউটে সাপ চেনা খুবই সহজ। এদের হুড থাকে, প্রথম কথা হুড, এই যে এরকম হুড ফোঁস ফোঁস করে আওয়াজ করে, এইখানে সামনের দিকে এরকম একটা ইউ আকৃতির একটা চিহ্ন থাকে, পিছনের দিকে একটা ভি আকৃতি ইউ আকৃতির চিহ্ন হয়, কখনো কখনো এরকম গোল আকৃতির চিহ্ন থাকে। বিভিন্ন টাইপ সাপ আছে, বিভিন্ন, তবে বিষ ওই একই, নিউরোটক্সিক ইন নেচার। সেই জন্য কোথায় বসবাস করে বলতে গেলে সাধারণত নিরিবিলি জায়গাতে সাপ বসবাস করে। আর একটা কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে এই ভাইপার মানে হচ্ছে চন্দ্রবোড়া, রাসেলস ভাইপার, এরা কিন্তু দেখা গেছে যে এই যে ধান কেটে মানুষ জড়ো করে রাখে, কুটি রাখে, তার তলায় চুপ করে বসে থাকে। সেই জন্য মাঠে আপনি যখন যাবেন, যারা মাঠে কাজ করেন, তারা কিন্তু সতর্ক হবেন। সবসময়ই ভাববেন কি, এই যে আপনি আঁটি বাঁধতে এসেছেন, এই আঁটির তলাতে কিন্তু এই ধানগুলো যে কাটা রয়েছে, এর তলাতে কিন্তু একটা সাপ বসে থাকতে পারে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময়তে চাষিরা রাতের দিকে শিশির পড়ার পরেতে অনেক সময় এরকম বাঁশের এরকম ধানের করতে যায়, হ্যাঁ, মারতে যায়। তো এইখানেতে কিন্তু দুর্ঘটনা ঘটে, অনেক সময় হাতে জড়িয়ে উঠে চলে আসে। তা যাই হোক, মোটামুটি এদের হ্যাবিটেট সম্পর্কে জানা হলো। আর যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে আপনারা সাপকে মারবেন না, সাপ মারবেন না। কেন বলছি? সাপ কিন্তু আমাদের বড়
উপকার করে থাকে। কি উপকার করে বলুন তো? সাপের যে ভেনাম আছে, যে বিষ আছে, অত্যন্ত দামি। এই বিষ থেকে বিভিন্ন রকমের দামি ওষুধ তৈরি হয়, এবং এই যে হার্ট অ্যাটাক, সিভিএ, এই যে বড় বড় যে রোগ, এইসব রোগের কিন্তু অ্যান্টিডোট এবং ওষুধ তৈরি হয়, এবং এই বিষ থেকে ওষুধ তৈরি এবং মানুষের জীবন বাঁচে। তাছাড়াও সাপ যে রয়েছে, সে তো ধরুন খাদ্য শৃঙ্খল যে রয়েছে, খাদ্য শৃঙ্খলের একটা প্রাণী। যদি এই সাপটা না থাকে তাহলে কি হবে? ইঁদুরের সংখ্যা অনেক বেড়ে যাবে। একটা কথা রয়েছে যে সাপকে এই যে বলে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা, এগুলো কিন্তু ভুল কথাবার্তা। এই বিষাক্ত সাপ কিন্তু ওই কলাও খায় না, দুধও খায় না। ওরা কি খায়? এরা মাংসাশিত। এরা ডিম খায়, তারপরে পাখিদের ধরে খায়, পাখির বাচ্চাদিকে ধরে খায়, জলে নেমে মাছ ধরে খায়, ইঁদুর খুব পছন্দ করে, ব্যাঙ ধরে খায়। এরা মাংসাশী। সেই জন্য এই বিষাক্ত সাপগুলো মাঠেতে থেকে এই যে ইঁদুরগুলোকে খেয়ে নিচ্ছে, তাতে কিন্তু আপনার উপকার করছে। না হলে আপনার প্রচুর টাকা ক্ষয়ক্ষতি। আর দু একটা কথা বলে আমি আমার বলা শেষ করব। সেটা হচ্ছে যে সমুদ্রের মধ্যে কত মিনিট হয়েছে? 19 মিনিট, 21 মিনিট। সমুদ্রের মধ্যে সি স্নেক থাকে। এইটা আপনাদের বলে রাখি, সি স্নেকগুলো চ্যাপ্টা চ্যাপ্টা মাছের মতো দেখতে হয়, আপনি বুঝতে পারবেন না। সেই জন্য এই মোহানাতে বা দীঘাতে এই যে জাল টানে অনেক মাছ ওঠে, আপনারা যেন অচেনা এই কোনো প্রাণী বা সাপ বা সাপের মতো দেখতে কোনো প্রাণী তুললে আপনারা হাত দিতে যাবেন না। কারণ হচ্ছে কি, সমুদ্রে যে সমস্ত সাপগুলো থাকে, সেই সাপগুলো অত্যন্ত বিষাক্ত হয়, এবং এদের যে বিষ থাকে সেটা আবার করে কি মায়োটক্সিক। মায়ো মানে কি মাসেলগুলোকে পচিয়ে দেয়, এবং এর কোনো অ্যান্টিভেনম এখনও কিন্তু আমাদের হাতে নেই। আছে, অনেক দেশে আছে, আমাদের কিন্তু ইউজুয়ালি যে সমস্ত হাসপাতালে আমরা চিকিৎসা করি, এখানে কিন্তু মায়োটক্সিক অ্যান্টিবডি নেই। সেই জন্য আপনার এই কিছুদিন আগেই বলছিল যে দীঘাতে ইয়েলো বেলিড স্নেক ধরা পড়েছে। ইয়েলো বেলিড কিন্তু অত্যন্ত বিষাক্ত সাপ। সাধারণত আমরা ওই আরব সাগর ওই দিকটাতে পাওয়া যায়, হ্যাঁ, এই দিকটাতে কম পাওয়া যায়। এখানেতে কীভাবে এসেছিলো, যাক যে কোনো কারণে এসেছে। তো খুব কেয়ারফুল যারা মাছ ধরে, ডিঙি নিয়ে অনেক গভীর সমুদ্রেও যায় মাছ ধরে, ওরা জানে কোনটা সাপ কোনটা মাছ, ওরা জানে, এবং সেইভাবে ওরা হুঁশিয়ার হয়ে চলে। কিন্তু আপনি সাবধান, আপনি যেহেতু চেনেন না, সেই জন্য আপনি কেয়ারফুল থাকবেন, আপনাকে যেন ওই ধরনের সাপ বাইট না করতে পারে। আর একটা জিনিস জেনে রাখবেন, সেটা হচ্ছে মরুভূমির সাপ কিন্তু ভীষণ ভীষণ পয়জনাস হয়ে থাকে, এবং এরা এমনভাবে বালিতে ঢাকা দিয়ে নিজেকে চুপ করে বসে থাকে, কেউ বুঝতেও পারবে না, শুধু মুখটুকু বেরিয়ে রয়েছে, হ্যাঁ, এবং কাছাকাছি আপনি যদি যে পৌঁছায়, ফ্র্যাকশন অফ সেকেন্ডে লাফিয়ে আপনাকে কামড়াবে। আর এদের বিষও হয় মারাত্মক। সেই জন্য কেয়ারফুল হবেন। মরুভূমির সাপ, পাহাড়ি সাপ, এগুলোর থেকেও আপনাকে কেয়ারফুল হতে হবে। এবং দেখা গেছে এই পাহাড়ি সাপ কথা বলতে গিয়ে চন্দ্রচূড়ের কথা বলতেই হয়। চন্দ্রচূড় একটা কলব্রিডি গ্রুপেরই সাপ, কিন্তু এদের বিষ অত্যন্ত বেশি এবং অত্যন্ত রাগী সাপ। নিজের ছায়াকে নিজের চোট মারে, আর এরা বাচ্চা পারে। আর এরা করে কি, নিজেরাই কুটি ডালপালা সমস্ত নিয়ে এসে বাসা তৈরি করে। এবং এই সাপ চন্দ্রচূড় এত খতরনাক রাগী হয়, মানে 2/3 দাঁড়িয়ে যেতে পারে, 2/3, একটুখানি লেজটুকু মাত্র মাটিতে, এতখানি দাঁড়িয়ে যেতে পারে। সেই জন্য পার্বত্য অঞ্চলের এই ধরনের সাপ যদি আপনার সামনে পড়ে, খুব সাবধান, কাছে যাবেন না, সরে যাবেন, হ্যাঁ, নিজেকে সাবধান করবেন। আর জিনিস একটা দুটো বলার আছে, সেটা হচ্ছে যে কতগুলো সাপ, যেমন মনে করুন অজগর সাপ, ময়াল সাপ, ময়াল অজগর একই, যেখানে যেমন বলা হয়। যাই হোক, এই সাপ এরা যদিও নির্বিষ সাপ, কিন্তু এরা মানুষকে মেরে ফেলতে পারে। কেন মেরে ফেলতে পারে? এরা হয় কি, যখনই এরা বাইট নেওয়ার পরেতে এদের বডিটাকে দ্রুত জড়িয়ে ফেলে, আমাদের হাতের সঙ্গে বা বডির সঙ্গে জড়িয়ে ফেলে,
এদের লেন্থ থাকে একটা। এবার যদি আপনার গলাতে বা বুকেতে যদি দুটো প্যাঁচ নিয়ে নিতে পারে আর একটু পরে মরমর মরমর করে যে টান দেবে না, আপনার রিবকে ভেঙে ফেলবে, রিবকে ভেঙে ফেলবে। এই ময়াল সাপেরই হচ্ছে সব থেকে বড় সংস্করণ হচ্ছে অ্যানাকোন্ডা, যেটা সিনেমা হয়ে গেছে। আমাজনের জঙ্গলে পাওয়া যায় অ্যানাকোন্ডা, অত্যন্ত বড়, হ্যাঁ, কয়েক কুইন্টাল ভারী হয়, অত বড় হয়, বড় বড় প্রাণীকে ওরা খেয়ে নেয়, মানুষকে গোটা গিলে খেয়ে নেয়। তো যাই হোক, তো অজগর সাপ অত বড় হয় না মানুষ গিলে খাওয়া, তবে বাছুর টাছুর ছাগল এগুলো তো ওরা গিলে খাই, এইগুলো ব্যাপার। আর সব থেকে বিষধর সাপকে এখনো পর্যন্ত জানা যায় টাইগার স্নেক বলে একটা সাপের উল্লেখ পাওয়া গেছে, আমেরিকার জঙ্গলে পাওয়া যায়। তো যেমন বড় হয় আর তেমনি বিষাক্ত হয়, এবং ওদের এত বিষের মাত্রা এত বেশি, মনে করা হয় একটা বাইটে একটা হাতি মারা যায়। এবং মানুষকে যদি কামড়ায় তাহলে দেখা গেছে সে হাসপাতালে পৌঁছানোর টাইম পায় না, সাধারণত 15 মিনিটসের মধ্যেই মারা যায়। আমাদের দেশে যেটা ভয়ঙ্কর সাপ সেটা হচ্ছে কিং কোবরা। কিং কোবরা মানে কোবরাদের মধ্যে কিং, রাজা, এত বড়, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে অনেক পাওয়া যায়, পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক, এরকম বড় তাদের ফনা এবং অত্যন্ত বিষ থাকে, হ্যাঁ, তাদের এরকম বিষের থলিতে। তো যাই হোক, কিং কোবরা সাপ নিয়ে অনেক রকমের সিনেমা, অনেক রকমের নানা রকম গল্প গাথা রয়েছে। সবাইকে যেটা বলবো, সাপ মারার দরকার নেই, সাপকে তাড়িয়ে দিন। আর সাপ থাকলে আপনার উপকারই আসবে, অপকার কিছু নেই। তবে হ্যাঁ, সাপকে নিয়ে সাবধানে চলবেন। আর একটা জিনিস বলি, সাপের যে খেলা দেখায়, অনেকে বলে এই জড়িবুটি রয়েছে, এই জড়িবুটি রয়েছে, খুব সাবধান। ওইসব জড়িবুটির কথা আপনারা একদম শুনবেন না। কোনটে কি কাজ করে না করে সেই নিয়ে ওইসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। আপনি স্ট্রেট ফরওয়ার্ড হাসপাতালে চলে যাবেন, অ্যান্টিসেপ্টিক ভেনামের ভালো হয়ে যাবেন। কারণ কোন জড়িবুটি কাজ করে কি না করে সেই নিয়েও হাজারো প্রশ্ন। আর একটা যেটা ঘটনা, অনেক সময় বলে ধরুন না সাপটা, ধরুন না, হয়তো খেলা দেখাতে এসেছে, আপনাকে ধরতে বলছে, আপনি ধরবেন না। ওই লোকটা দেখবেন যে সাপটাকে নিয়ে হয়তো খেলা দেখাচ্ছে, তার আগের দিনই হয়তো তাকে কামানি করেছে। কামানি কি না, বিষ দাঁত দুটোকে তুলে দিয়েছে এবং বিষের থলিকে টিপে বিষ সমস্ত বের করে নিয়েছে। সে না ওর কামড়ালেও বিষ ঢালতে পারছে না, কোনো ক্ষতি করতে পারছে না। কিন্তু এবার ধরুন আপনাকে যে সাপটা ধরতে দিচ্ছে, হতে পারে কি তাকে হয়তো 15 দিন আগে কামানি করেছে, তার দাঁত আবার নতুন করে গজিয়েছে, বিষ আবার থলি ভরে উঠেছে, সে একটা পট করে বাইট দিয়ে দেবে, ব্যাস দুর্ঘটনা ঘটে যাবে। সেই জন্য কখনো আপনি কোনো লোকের কথা হুট করে শুনবেন না। বিষাক্ত সাপ থেকে আমাদেরকে সবসময়তেই সাবধানে থাকতে হবে। আর ওই সব কথা, বাজে কথা, ওই বো বো করে বাঁশি বাজালে সাপ আবার ঘুরে চলে আসে, এদের চুষে চুষে বিষকে তুলে নেয়, এইসব জিনিস বাজে কথা, এগুলো একদম মনে ঠাঁই দেবেন না। আর একটা জিনিস যেটা দাঁড়ার সাপ, দাঁড়ার সাপ কিন্তু খারাপ কিছু নয়। ইঁদুর খেকো একটা সাপ বিরাট বড় হয়, কালো রঙের হয়, আপনার বাড়ির কাছাকাছি দেখবেন সব থাকে। তো এই দাঁড়ার সাপগুলো অনেকে বলে যে গরুকে ছেঁদে দুধ খেয়ে নেয়, এসব হেনা দেনা, ওইসব কিছু নয়। দাঁড়ার সাপ এমনি একটু ভীতু টাইপেরই সাপ, আর অনেক বড় হয়। তবে কি মানুষ দেখলে বা পায়ের ধ্বনি পেলে ওরা সরাক করে চলে যাবে একবারে। এরা উপকার করে। এরা করে কি, বাড়িতে আসে বা আমাদের ভিটেতে ওঠে কেন, ইঁদুর খাওয়ার জন্য। ইঁদুর খেকো সাপ, এরা অনেক উপকার করে। দাঁড়ার সাপ নিয়েও ভয় খাওয়ার কিছু নেই। আর সাপ নিয়ে তো প্রচুর কি বলবো, এই যেমন একটা সহজ কথা বলি, লক্ষিন্দরের মৃত্যু হয়েছিল কানলাগিনীতে। কারণ কানলাগিনী কিন্তু নন পয়জনাস নেই, তাহলে কানলাগিনীর কামড়ে দিল আর লক্ষিন্দরের মৃত্যু হলো, বেহুলা নাচ করে তাকে ফিরিয়ে নিয়ে এলো। এইসব যে স্টোরি আছে, এটা কতটা সত্যি মিথ্যে সেটাও বলা মুশকিল। হয়তো এমন হতে পারে একটা লোহার বাসর ঘর করেছে, কোনো জানলা টানলা নেই, সাফোকেশন, তার মধ্যে এবার এই ছেলেটি বলছে আমার খিদে পেয়েছে, তখন বেহুলা আগুন জ্বালিয়েছে, রান্না বান্না করে কিছু খেতে দেবে বরকে। ঘরের মধ্যে যদি একটা জানলা কাপড় না থাকে, তার মধ্যে যদি কেউ আগুন জ্বালায়, তাহলে কেউ ধোঁয়া হবে, তো সেই ধোঁয়াতে হয়তো সাফোকেশন হয়েছিল, হতে পারে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড পয়জনিং হয়েছিল, তা তো মারা যেতে পারে। এখন এই ধরনের জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আর একটা কথা বলি, সবসময় সাপ যে পায়ে কামড়াবে তা নয়, অনেক সময় ঝোপে, গাছের পাতায়, ডালে, লতাতেও জড়িয়ে কিন্তু সাপ থাকে, এবং অনেক সময় বিষধর সাপও হয়। সেই জিনিসগুলো আপনাদের খেয়াল করে
চলতে হবে। সাপ নিয়ে অনেকগুলো কথাই আমি বললাম, আশা করি সব কিছু বিষয়ই আমাদের আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, আর সেই জন্য সাপ সম্পর্কে মিথ্যে ভয় ভীতি নিয়ে চলবেন না, সাপকে এড়িয়ে চলবেন। হ্যাঁ, সাপকে মারার দরকার নেই, সাপকে তাড়িয়ে দিন। হ্যাঁ, আর খাদ্য শৃঙ্খলকে মেনটেন করুন। সব কিছু নিয়েই হচ্ছে জীবন। আমরা ভালো থাকতে চাই, তারাও ভালো থাকতে। দেখো তো থাক। এই বলেই আমি শেষ করছি। আমি ডক্টর দেবাশিস দেবনাথ, আরামবাগ। আপনারা সকলে ভালো থাকুন। হ্যাঁ, ঈশ্বরের কাছে এই কামনা করি। যদি ভালো লাগে আমার এই লেকচার যদি ভালো লাগে, তাহলে আপনারা একটু কিছু কমেন্ট করবেন, একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমার ভালো লাগবে। শেষ করছি। নমস্কার।